ঈদ মোবারক এভরিওয়ান। তো আজকে হচ্ছে ঈদুল আজহা, আর আমি মাত্র ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি। তো এরপরে একটু নাস্তা করব, নাস্তা করে দেন হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে একটু জামা কাপড় পরে সাজুগুজু করব। তো অলরেডি সবার কোরবানি দেওয়া ডান, সবাই গরু টরু কেটে ফেলছে, বাচ্চারা জামা কাপড় পরে বের হয়েছে। সো বা জানলা দিয়ে আমাদের সব দেখা যায়। তো এখানে যে গরুটা ছিল ওইটা কোরবানি দেওয়া হয়ে গেছে, তো অলরেডি এই জায়গাটা ক্লিনও করে ফেলছে, একটু পরে মাংস কাটাকাটি শুরু হয়ে যাবে। তো আমি এরপরে নাস্তাটা করিনি, কারণ সকালবেলা ওঠার পর অনেক বেশি ক্ষুধা লাগতেছিল। তো আম্মু সবসময় ঈদের দিন সকালবেলা সেমাই আর হচ্ছে রুটি করে, আর এটা খেয়ে আমাদের ঈদটা শুরু হয়। তো আমি সকাল সকাল নাস্তার জন্য উঠে যাই, নাস্তাটা করে ফেলি। আর শুধু নাস্তা করলেই হয় না, সাথে আমার একটু চা খেতে হয়। তো নাস্তা করার পর আমরা চাটা খেয়ে দেন হচ্ছে গিয়ে প্রিপারেশন নিচ্ছিল আম্মু। আম্মুর মশলা টশলা বাটা স্টার্ট করে দিয়েছে, যাতে টাটকা টাটকা মশলা দিয়ে মাংস রান্না করতে পারে। তো আম্মুর কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যেহেতু মাংস কাটা শেষ, একটু পরে আব্বু ফোন দিবে যাতে আমরা যে মাংসগুলো নিয়ে আসি। তো নর্মালি আমি কোনো ঈদে মাংস আনতে যাই না, আমি সাজুগুজু করে বসে থাকি, বাট এবার ঈদে আম্মুর সাথে যাব। তো আম্মু অলরেডি 2টা বালতি নিয়ে চলে যাচ্ছে। তো আমি আহামরি কোনো জামা কাপড় পরিনি, যে জামা পরা ছিলাম সেটা নিয়ে চলে যাচ্ছে, যেহেতু মাংস টানাটানি করতে হবে। ঠিক আমাদের দরজার সামনেই একটা আঙ্কেলরা হচ্ছে মাংস কাটাকাটি স্টার্ট করে দিচ্ছিল। তো আশেপাশে সব জায়গাতে মাংস কাটাকাটি স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো আমার আম্মু আর আমি দৌড়ে চলে যাচ্ছিলাম, যেহেতু বালতি লাগবে, তো দ্রুত যাচ্ছিলাম। তো এইভাবে কামলার মতো চলে যাইতেছি মাংস আনতে। তা আম্মু বলতেছে, এরকম কামলার মতো আজকে যাইতেছিস কেন? আর যাবো মাংস আনতে, তাহলে তো বিউটি কুইন সাবানা সেজে যায় লাভ নেই। তো গতকাল যাও একটু বৃষ্টি ছিল, বাট আজকে একদমই সুন্দর রোদেলা দিন, বাট সেরকম গরম না, একদম সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে। তো সেখানে দেখি যে সবাই কাটাকুটি স্টার্ট হয়ে গেছে। তো আর আমি আর আম্মু চলে যাই বালতিটা দিয়ে আসতে, বালতি দিয়ে আমরা ওয়েট করব। তো এই যে আব্বু আঙ্কেল এরা ভুঁড়ি পরিষ্কার করতেছে। তো ভুঁড়ি পরিষ্কার করাটা সবচেয়ে জঘন্য একটা কাজ, বাট ভুঁড়ি খেতে অনেক মজা। যারা যারা গরুর ভুঁড়ি খান তারা জানবেন। তো এখানে সব মাংস কাটাকাটি শুরু করতেছে, সব আঙ্কেলরা হেল্প করতেছে, আর আমি আর আম্মু দূর থেকে ওয়েট করতেছিলাম যে কখন আব্বু ডাক দিবে। তো এটা হচ্ছে আমার পাশের বাসার আপুর বাবু। মার্শাল্লাহ, এত সুন্দর বাচ্চাটা, একদম পরীর বাচ্চা, অনেক কিউট মার্শাল্লাহ। সবাই অবশ্যই মার্শাল্লাহ বলবেন। তো ও একটা নতুন জামা পরে আসছে গরু কাটা দেখতে। তো ওর সাথে খেলা করতে করতে দেখি আমাদের মিকিও চলে আসছে। তো মিকিকে সকাল থেকে আম্মু পাচ্ছিল না, তো মিকিও গরু কাটা দেখতে চলে আসছে। তো আম্মু ধরে ওকে একটু আদর করতেছিল। তো একটু পরে আব্বু ডাক চলে আসে যে প্রথম দফায় মাংস নিয়ে যেতে হবে। তো প্রথমে অল্প একটু মাংস ছিল, যার কারণে আমাদের সেরকম কোনো প্যারা হয়নি। আর ঈদের দিন আব্বুর মেজাজ খুব গরম ছিল, যেহেতু টুকটাক গরম পড়ছে, প্লাস হচ্ছে কাজ। তো এগুলো নিয়ে ফার্স্টে আমরা চলে যাই, এবং সেকেন্ডে আমাদের আবার আসতে হবে। তো আম্মু তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল, আব্বুর জন্য শরবত এনেছিল, বাট আব্বুর খাওয়ার সময় হয়নি। তো আমরা এটা নিয়ে চলে যাই, অ্যান্ড এগুলো ঢেলে দেন আবার চলে আসতে হবে। তো মিকি সকাল থেকে কিছু খায়নি, তো মিকিকে আব্বু খাবার দিচ্ছিল। তো আমাদের বিড়ালটা আবার ভিআইপি অনেক, ওকে স্পেশাল করে খাবার না দিলেও খায় না, ওকে স্পেশালভাবে মাখায়া দেন দিতে হয়। তো আম্মু ওকে খাবার দিচ্ছিল, কারণ ওকে খাবার দেওয়ার পর আমাদের বালতি নিয়ে আবার যেতে হবে। আমাদের বাসায় অনেক বেশি গরুর গন্ধ, যার কারণে মিকি যা স্মেল নিচ্ছিল যে কিসের গন্ধ আসতেছে। তো সেকেন্ড টাইম আবার যাই বালতি নিয়ে, এবার হচ্ছে সলিড মাংসগুলো দিয়ে দিবে। তো ওটা অনেক ভার হবে, তাই আম্মু হচ্ছে আলাদা করে একটা পাতিলও নিয়ে গেছে, যাতে ইজিলি কোমরে করে নিয়ে আসতে পারে। আসলে আমার যেহেতু কোনো ভাই নেই, তো আমরা মহিলা মানুষরাই মিলে যে মাংস আনতে হচ্ছে, কারণ আব্বুর একার পক্ষে এনে দিয়ে যাওয়া এসব সম্ভব না, আব্বু যেহেতু কাটাকাটিতে ব্যস্ত। তো আম্মু মাংস আনার পরপরই মাংস চড়াই দিছে। তো এরপরে আমার কাজ শেষ হয়ে যায়, তো আমি আর বেশিক্ষণ বসে থাকিনি, আমি হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে যাই। তো দেখি আমাদের মিকি অলরেডি বাহির থেকে ঘুরে খাওয়া দাওয়া করে একদম পটের বিবির মতো বসে আছে, যে অনেক বেশি টায়ার্ড। তো এই তো মাংস সব কিছু আনা শেষ, তো আব্বু আসলে ভাগাভাগি করবে। তো আমি একটু পর্যায়ে ঘুমায় যাব, কারণ আমার খুবই টায়ার্ড লাগতেছিল তখন। তো আমি এর পরপরই ঘুমিয়ে যাই, এবং এক ঘুমে বিকেল হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর দেখে যে আম্মু নুডলস রান্না করেছে কোরবানির মাংস দিয়ে, তো সেটা খেয়ে নেই। যেহেতু সারাদিন কিছুই করিনি, সেরকম সাজগোজ করিনি, একটু পরে সাজুগুজু করব। তো আমার বোনও রেডি হওয়া স্টার্ট করে দিয়েছে, যে আমরা বাইরে যে একটু ছবি টবি তুলবো। দূরে কোথাও যাব না, বাট কাছাকাছি কোথাও আমরা বসে ছবি তুলবো। তো এটা ছিল আমার ঈদের আউটফিট। এটা আম্মু আমার বার্থডেতে গিফট করেছিল, যেটা পরা হয়নি, তো ঈদের জন্য রেখে দিয়েছিলাম। সারাটা দিন পয়রা পয়রা ঘুমানোর পর মনে হইলো যে না, একটু রেডি হওয়া দরকার। তো উঠে রেডি হয়ে গেছি। তো এটা ছিল বেসিক্যালি আমার ঈদের জামা এবার। তো উঠে রেডি করছে, রেডি হওয়ার কিছুরই কোনো ভিডিও নেই, কারণ আমার খুব টায়ার্ড লাগতেছিল, বিরক্ত লাগতেছিল। জাস্ট তাড়াতাড়ি করে রেডি হয়েছি যে কয়েকটা ছবি তুলবো। তো এরপর আমি আর আমার বোন বের হয়ে কয়েকটা ছবি তোলার জন্য। তো বাহিরে সেরকম মানুষজন ছিল না, যার কারণে আমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো এখন। আর এখন ওয়েদারটা অনেক বেশি সুন্দর, অনেক ফুল গাছ আছে যেখানে সুন্দর সুন্দর ছবি তোলা যাবে, তাই আমি তাড়াতাড়ি করে বের হয়ে যাই। তো এরপর আমি কিছু সুন্দর সুন্দর ছবি অ্যান্ড ভিডিও করে বাসায় চলে আসি, যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। সন্ধ্যার পর আসলে সেরকম সুন্দর ছবি উঠবে না। তো আমাদের ছবি টবি তোলা শেষ,
এখন বাসায় চলে যাইতেছি কারণ অন্ধকার হয়ে গেছে অলরেডি। তো শেষ, ঈদ শেষ।